করা, দালালি শব্দটা খারাপ শুনে, মানে এক ধরনের কোন একটা পক্ষ অবলম্বন করা, এইটা আসলে তার জন্য খুবই স্বাভাবিক। কারণ একটা বাংলাদেশের মানুষের যে লাইফ স্ট্যান্ডার্ড, ওই অনুযায়ী সাংবাদিকদের বেতনের কোনো উঠানামা নাই, ওই স্থির বসে আছে এক জায়গায়। এবং বড় বড় হাউসগুলো নেওয়া হয় বেসিক্যালি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। এবং গত 16 বছরে অনেক হাউস নেওয়া হয়েছে, অনেক অনলাইন পত্রিকা নেওয়া হয়েছে, যা সাংবাদিক পরিচয়ে কার্ড একটা ধরিয়ে দিচ্ছে, এবং ওইটা নিয়ে হয়তো অনেকে অনেক কাজ করছে, অনৈতিক কাজ করছে। কিন্তু অনেকে আসলে সাংবাদিকতাটাই করতে চায় এবং ওই সম্মানটাই পেতে চায়, যেটা আসলে আমাদের ভেটেরান যারা জার্নালিস্ট ছিলেন গত 30-50 বছরে তারা যেটা পান। এখনো অনেক ভেটেরান জার্নালিস্ট আছেন বাংলাদেশে। তো এই যে সম্মানের জায়গাটা, এই যে একটা ডেডিকেশনের জায়গাটা, এবং এই আপনার এই যে নিজেকে একটা পরিশীলিত জায়গায় নেওয়ার যে আকাঙ্ক্ষাটা, এটা যারা করেন তাদের জন্য আসলে সুযোগ অবারিত করার আমরা চেষ্টা করছি। সেই সুযোগের জন্য আমরা চেষ্টা করছি যেটা যে আমাদের পত্রিকা এবং টেলিভিশন থেকে শুরু করে অনলাইন সবগুলো মাধ্যমে আসলে সাংবাদিকদের সুরক্ষা আইনটা আমরা মনে করি যে এটা একটা বড় রক্ষা কবচ হবে তাদের জন্য। সেকেন্ড রক্ষা কবচ হবে 9th ওয়েজ বোর্ড, এটা। থার্ড একটা রক্ষা কবচের আমরা চেষ্টা করছি যে অনলাইন মানে যদি আমরা এটা আলোচনা করছি, যদি সাংবাদিকদেরকে বেতন না দেওয়া হয় এবং সাংবাদিকদের যদি সংক্ষুব্ধ দেখেন, এটা যেমন মনে হয় যে আমি অনেক সাংবাদিকরা চিনি যারা ক্যাম্পাসে আমাদের সাথে দায়িত্ব পালন আমাদের সাথে রাজনীতিতে বা অনেক কিছুতে ছিলেন। তো তারা যেটা করেছেন যে তারা দেখা যাচ্ছে যে 4 মাস 6 মাস, এবং এক পলাতক সাংবাদিক আছে তার হাউসে প্রায় 6 মাস 7 মাস বেতন দেওয়া হতো না, এবং এরা আপনারা মোটামুটি নাম বুঝবেন যে কার নাম বলতেছি। তো এরকম ছিল আর কি আসলে। তো সাংবাদিকদের যে বেতন দেওয়া হয় না, এবং এই সময়টা আসলে এইটার নিয়ে আসলে কি ব্যবস্থা নেওয়া যায়, এই জায়গাগুলোতে আমরা কাজ করব। টিভি এবং অনলাইন এই জিনিসগুলোতে কি প্রচার করা হয় না করা হয়, এবং কিভাবে এগুলোর জন্য একটা ফ্রেমওয়ার্ক করা যায়, সেজন্য আমরা সম্প্রচার নীতিমালার কথা ভাবছি। অনলাইন এবং ওটিটির ক্ষেত্রে একটি নীতিমালা প্রণয়নের আমাদের উদ্যোগ আছে, এটা আইসিটি ডিভিশনের সাথে কথা বলে আমরা তৈরি করছি, পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি এবং আইসিটি ডিভিশন। তো আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে আগামী কয়েক মাসে আমরা এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলো আমরা বাস্তবায়ন করে যেতে পারবো আশা করি।